আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো প্রথমেতে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছরে সবাইকে শুভেচ্ছা রইল। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমার কিছু মানে আমার আর আবেদার দুজনেরই একটু লাইফ স্টাইলের কথা আপনাদের সাথে কথা কব আর কি। তো প্রিয় দর্শক, আঙ্গু 2025 সাল কীরকম কাটলো তো আজকের এই ভিডিওতে আপনারা জানবেন আর কি। তো 2025 সাল 365 দিন, 12 মাস, অনেক দিন। হ্যাঁ, শুনতে শোনা যায় 365 দিন, 12 মাস, না জানি কতটি মাস। এরকম কোনো শোনা গেছে, কিন্তু অ্যাকচুয়ালি 1 বছর কিছুই না। চোখের পলকে যায়, চোখের পলকে আয় পড়ে, তাই না? কয়েকদিন আগে হ্যাপি নিউ ইয়ার দিলাম আপনাকে 2025-এর, আর আজকের দিন লাগতেছে হ্যাপি নিউ ইয়ার 2026-এর। তো প্রিয় দর্শক, নতুন বছর এইভাবে আইব, এইভাবে যাইব। এই বছর আর কোনদিন ঘুরাইবো না। দিন দিন উপর পাহে যাব, খালি তল পাহে এই যে আজকে যে আমরা কথা কইতেছি বা আপনারা যে আজকে ভিডিও দেখতেছেন, এখন কিন্তু এই দিনটা কল জীবনে ফিরে পাবেন না। সময় কার জন্য রয়ে থাকে না, সময় ব্যাকের জন্য একটা কি সিস্টেম বুঝাই আপনাকে। সময় হলে একটা স্থায়ী বস্তু, এটা চলবো, এটা এটা যে আমি ধরে রাখুম বা আপনি ধরে রাখেন, রাখা হবেন না। যেমন নাকি 2026 সাল এলো, 2026 সালে আপনারা কতজন কত প্ল্যান করছেন যে 2026 সালে এই বস্তু করুম, ওই বস্তু করুম, অমুক করুম, তমুক করুম, বা পিকনিক খামো, পিকনিক প্লেসে গেছেন। নানান ধরনের নানান কমেন্ট, নানান ধরনের নানান মন্তব্য। তো ওই জন্য আপনাকে কই, ইসলামের দৃষ্টিভঙ্গিতে কি কয় যে মুসলমান মানুষের জন্য 2026 সালও কোনোদিন নতুন না, 2025 সালও কোনোদিন নতুন না, 2027 আইব তা নতুন না। এই কথার কোয়ার উদ্দেশ্য একটাই। কি উদ্দেশ্য আবেদা করছে, কি উদ্দেশ্যের জন্য আমরা এই কথাটা কইতেছি, যে আসলে ধর্মের মধ্যে, মুসলমান ধর্মের মধ্যে হ্যাপি নিউ ইয়ার আমরা পালন করি না। পালন করে নাই, এনে নাই, এনে কোনো কোরআনে লেখা নাই, কোন হাদিস প্রমাণ তো নাই, হাদিস প্রমাণ নাই। আঙ্গজনে কোনো হ্যাপি নিউ ইয়ার তো ওটা ধরুন যে আপনি মুখে মুখে কয়ে হারুন, কিন্তু যে পালন করুন না হ্যাপি নিউ ইয়ার, ওটা কোনো কথা না। অনেকেই দেখতেছি আপনি কেক আইনা কেক কাটতেছে, 2026-এর জন্য কেক কাটতেছে, স্ট্যাটাস লাগাইতেছে, কত কিছু করতেছে। আসলে হ্যাপি নিউ ইয়ারটা করা সঠিক, কিন্তু হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে যে আপনি একটা বস্তু খাইবেন, আমি মনে করি যে ওটা সঠিক না। আমার ব্যক্তিগত কইতেছি আর কি। তো আবার অনেকেই বাবা হরেন যে ভাই আপনি মুসল্লি হয়ে গেছেন নাকি, এই কথাটা কই হারেন জানি, কিন্তু আমার যেটা ব্যক্তিগত আপনাকে কইতেছি আর কি। আমাগো জন্ম থেকে যে তুমি মৃত্যু নাও, হ্যাঁ, হেতুরি আমরা ধরুন যে অস্থায়ী, ক্ষণস্থায়ী না, অস্থায়ী আছি আমরা। আমাদের জন্য কোনো নতুন বছর নাই, আমাদের জন্য কোনো পুরান বছর নাই, আমাদের জন্য যা গেতাইছে খালি সময় আপনার ভালো কাম করে যান। সময় আপনার থাকবো না, সময় ভালো কাম করে যান। আগে কি বাঁচালে হ্যাঁ আছে কি, যেমন আগে আঙ্গ দাঁড়িয়ে চুল কিছু জ্বালাইছিল না, আগে আমরা হয়তো একদম কচি বয়সা চালাঙ্গো, আমরা কিছু জানছিলাম না। এখন কি এরকম আছে কি, নাই কিন্তু। তো ওই জন্য আপনাকে কই, এই হ্যাপি নিউ ইয়ারের আশায় বা হ্যাপি নিউ ইয়ার থাকার জন্য আপনারা টাইম নষ্ট করবেন না, টাইম আপনারা একটা একটা কাজে লাগিয়ে যান। এটাই হলো আমার মূল কথা। তো প্রিয় দর্শক, আজকে এখন আমরা রান্না বান্নার ভিডিও করলাম না, তো আপনাকে মেসেজ দেওয়ার আসাল যে আসলে 25 সাল কি, 26 সাল কি, 27 সাল কি, না কিছু না। তো এখন আপনাকে বলি যে এই 2025 আমাকে কিভাবে কাটলো একটু খুলে আবেদা করছে। আলহামদুলিল্লাহ ভালোভাবে দিনগুলো কাটছে, আর বছরটা ভালোভাবে গেছি। পৃথিবী যেরকম গোল, এই বছরটা মনে হয় গোল। বছর যায় কিন্তু কমে না, বাইরে থাকে বাইরে থাকে, 1 বছর যায় আর 1 বছর আহে, এইভাবে আর কি। আলহামদুলিল্লাহ 2025 সালে বহুত বস্তু চেঞ্জ হয়েছে। ধরুন যে আগে আমি কি করতাম, আগে আমার একটা ব্যবসা আসাল, বর্তমান আমার ব্যবসা নাই। বর্তমান ধরুন যে আমার কি আছে, বর্তমান আমি ফুল টাইম একটা ইউটিউবার। আগে আমার কি আসাল, পার টাইম আমি ইউটিউবার ছিলাম। কেমনে পার টাইম, যেমন কি একবেলা আমি ব্যবসা করছি, আর একবেলা আমি এখানে সময় দিছি, বুঝছেন কি। আর 2025 সাল কি হয়েছে, এই
একবেলা আমি ব্যবসা করছি, আর এক বেলা মানে এখানে সময় দিছি। আর 2025 সালে নাকি 26 সালে কি হইতেছে আমার ফুল আমি ইউটিউবার। এখন এখান থেকে আমার সবকিছু চলে, এখান থেকে আপনার খানা দানা, শাক সবজি, এবং পয়সা পাতি যাবতীয় যত আঙ্গ খরচা সব এখান থেকে হয় নাকি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া এবং ভালোবাসায় আঙ্গ 2025 সাল ভালোভাবে কাটছে। আশা করি আঙ্গ 2026 সালও এর থেকে আর একটু ভালোভাবে কাটবো। কথা বলছেন আপনারা কি? যদি সাথে থাকেন তাহলে ভালোভাবে হ্যাঁ, কাটবো। আপনারা সাথে থাকবেন। আর আপনাদের জন্যই আমরা একটু আগে হারছি, আমি বারে বারে কই। আর যারা যারা এখন তুই আপনারা ইউটিউব চ্যানেল বা ফেসবুক এইসব বস্তু আপনারা সোশ্যাল মিডিয়ায় আহুন নাই, আপনারা আহেন, মানে আপডেট হন। ধরুন যে দিন যায় যুগ বদলায়, কেমনে 12 বছরে এক যুগ। আগে 12 বছরের আগে কি সিস্টেম মানুষের চলতো, এখন কিন্তু চলে না। 12 বছর আগে তো আপনার স্মার্ট কোনো ফোনই আসল না। মেলা পরিবর্তন হয়েছে। মেলা পরিবর্তন হয়েছে। আজকালে বুড়া নাই জোয়ান নাই, আপনি সবের হাতেই স্মার্টফোন, সবের হাতেই দেখবেন যে আপনার মানে অ্যান্ড্রয়েড ফোন ব্যাকে কিন্তু আপনার ইউটিউব ফেসবুক দেখে। আগে আমরা এবার ছিলাম ওই জন্যই মোবাইল না জানি কত বিন দাম, আমরা বিন জীবনে কিনা হাম না। হ্যাঁ, আমি আমি নিজে ব্যক্তিগত কই, আমি নিজে ভাবছিলাম আর তো মানুষ ওইরকম তো আমার নাগলা সাধারণ মানুষ আসাল হ্যাঁ, বেকে তো অবাক ভাবছি। কোনো আমি রিয়েলিটি আমি ভাবছিলাম বলে আমি বিন জীবনে বড় মোবাইল কিনা হাম না, আমার বিন আল্লাহ সক্ষম দিব না পয়সা পাতি, আমি কিনা হাম না। তাই আল্লাহ আল্লাহ উপলক্ষ মানুষ হচ্ছে মাধ্যম। মাধ্যম। কিন্তু আপনি দোয়া আসিবে বড় মোবাইল বর্তমানে আমরা বাইতে দুটো চলাইতেছি না। যে বড় মোবাইল চালান বড় কথা না, হ্যাঁ, কিন্তু আপনাকে একটা কথা কই কি, আপনারা আপডেট হন। মানে আগের যুগে মানুষ কিভাবে চলতো, আগের যুগে মানুষ কি খাইতো, ওই কচু খাইতো বলে বুড়া বুড়ির কাছে শুনছি। কচুর নতি কচুর ডাল এমনা বলে এক খাইতো। তো ভাত আর খায়, এখন এক তো কচুন্নতি খায় নাই। বা কচুন্নতি যদি মানুষ একজনে খায়, মানুষ প্রাউড ফিল করে যে কচুন্নতিতে ভাত খাইতেছে, না জানি কত স্বাদ লাগবো। কথা একটা করে কইছি। আঙ্গো মা চাষিরাই কইছে কইছে কি যে তোমার নানা নানিরা যে কচুর ডাল খেয়ে রইছাল, আবার এক পোয়া চাল রাইন দে পানি দিয়ে খাইছাল, বা একক তো খাইছে একক তো খাই নাই, অবাই দিন গেছে। তাহলে দেখুন, আর বর্তমান কচুর ডাল কচু মুচু খাই দেখবেন মানুষ প্রাউড ফিল করে, কচু খাইতেছে। আগেকার মানুষের জন্য শক্তি আসাল। হুম। কোনো এখন আমরা ভালো মন্দ খাই, মাছ মাংস খাইলে খাইলে তার দুর্বলতা থাকি, শক্তি নাই। আসলে আগে ভেজাল কোনে ভেজাল হইলো ওই শাক সবজিতে সারে মারে, আসলে বিষ মুক্ত বস্তু আমরা বানিয়ে আর না খাই না। তো এখন ধরুন যে যুগের সাথে তাল মিলাই চলুন আগে, তো ওই জন্য আপনাকে কই যে আপনারা এই হ্যাপি নিউ ইয়ার পালন করবেন না, হ্যাপি নিউ ইয়ার উপলক্ষ রাখিয়া কোনো খানা দানা খাইবেন না, এটাই আমাকে কামনা রইল। আর আপনাকে তো বললামই যে 2025 সাল ইনশাল্লাহ ভালোভাবে কাটছে, 2026 সালও ভালোভাবে কাটবো, এর থেকে ভালোভাবে কাটবো, আপনার সব কিছু দেখে থাকা হবে। তো প্রিয় দর্শক, তো এখন যারা যারা ইউটিউব চ্যানেল করবেন নিয়েছেন, আপনারা চ্যানেল আইন এই বছরে সফলতা পাইলেন না, যেমন নাকি 2025 আপনাকে সফলতা পান নাই, তো 2026 আহন, 26 দেখুন চেষ্টা করুন 2-1 বছর ইনশাল্লাহ পাইবেন আঙ্গো নাগাল। কিন্তু হাল ছাড়বেন না, হাল ছাড়লে হ্যাঁ হাল ছাড়বেন না, হাল ছাড়লে কিন্তু খালি মানুষেরই ভিডিও দেখা থাকুন না হারবো, কিন্তু ওই যে নিজে কিছু করা হবেন না। তো আমাকে তো ধরুন যে চ্যানেল স্টার্ট করার কমসে কম 5 বছর হয়ে গেছে গা, আমাকে ধরুন যে বহুত কষ্ট করে তুই গিয়েছি, হ্যাঁ, তাই থেকে আমরা হাল ছাড়ছি, হাল কিন্তু ছাড়ি নাই। তো আপনারা হাল ছাড়বেন না, আপনারা লাইকে থাকবেন, একদিন একদিন সফলতা পাইবেনই। নিজেরে বদলাবেন, নিজেরে কন্টেন্ট ইমপ্রুভ করবেন, কন্টেন্ট আপনি ভালো করবেন, কন্টেন্ট কোনো সব খারাপ করবেন না, মানে নিজের আর কি লাহে লাহে ইমপ্রুভ করবেন। একবারে যে আপনি তার কাছে চলবেন তা কিন্তু না, মানে নিজে নিজে পরিবর্তন হন, পরিবর্তন হন। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা অনেক কষ্ট করে আপনাদের সাথে এই তৈরি আইছি। কিন্তু আমার মতো ধরুন যে নিম্ন পর্যায়ের মানুষ হয়তো গ্রামগঞ্জে থাইকা এই সোশ্যাল মিডিয়ায় কাজ করে আবার পরিয়াল নিয়ে চলা খুব বড় একটা কথা। আমাকে গ্রামে কমসে কম ধরুন যে এই হামসামের ভিতরে এখন কেউ নাই, বা হয়তো এই অনলাইনে থেকে টাকা ইনকাম করে পরিবার নিয়ে খাওয়া দাওয়া ঘোরাফেরা করা কেউ নাই, কিন্তু থাকার মধ্যে আমি তো আছি। ওই জন্য আমি নিজে প্রাউড ফিল করি। কথা বলছেন কি, আমি ভাবি না যে আমি কোটিপতি বা লাখপতি হয়েছি, তা ভাবি না। আমার দেখুন সরল সোজা মনে আপনার সাথে কথা বলি না, আমার কোনো ড্রেসের মানে আছে না, আবেদার ড্রেসের আছে। ধরুন যে আসলে যেটা রিয়েলিটি, মানে আসলে সোশ্যাল মিডিয়ার রিয়েলিটিও
দেখাইলে গ্রামে আমরা যেরকম হ্যাঁ, রিয়েলিটি থাকি চলে আর আর কি। কি আপনাদের হাতেও আমরা রিয়েলিটি কথা কই আর কথা কইতাইছি। আমার কোনো আর স্টাইল আমরা নাই যে আমাকে কোনো স্টাইলের কথা নাই, কোনো স্টাইল নাই, আমরা একদম যা কিছু আছে আপনাকে সত্য কথাই কই, মিছা কথা কই না। তো লাস্ট এই তুই আজকের ভিডিও। তো আপনারা ভালো থাকবেন আর ইউটিউব চ্যানেল আইবেন, ভিডিও আপনারা করবেন। একদিনে তো তারা পান জানা, সব বস্তুর একটা খাটনি আছে। আজকে দেখুন চাকরি করবা গেলে কিন্তু আপনি 2-3 বছর আপনি কষ্ট করেন লাগে, খাটনি করেন লাগে, তারপরে হয়তো একটা পর্যায়ে আহে। যে কোনো বস্তুই ধরুন যে মানে আজকে কোম্পানিতে জব করবা গেলেও, কোম্পানিতে চাকরি করবা গেলেও দেখবেন যে ওই নতুন নতুন কালে কিন্তু আপনার অত একটা স্যালারি আইব বা হবো না, কিন্তু মানে খাটনি করলে হে আপনি পাইবেন আর কি। যে আমি যান কোম্পানিত গেলে আজকে দরমাহা কম, 1 মাস কম, তারপরে লাহে 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 বাইরে থাকবো। বাইরে তো থাকতে ও আবার ইউটিউব ফরমও ওই যে আবার লাহে ইউটিউব লাহে 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 প্ল্যাটফর্মে এরকম আপনার হ্যাঁ লাহে লাহে স্যালারি বাইরে থাকবো। বাইরে হয়তো থাকবো। কত মাসে একবার মেলাডি আইব, কত মাসে একটু কম আইব, কত মাসে হয়তো একবারই হবো। মানে আপনি যদি কাম করে থাকুন, আপনি এখান থেকে হয়তো আপনি কাম না করে বাড়িতে বই থেকে আপনি চলা হবেন। একটা কথা কইছি, যদি আপনার চ্যানেল চলে, যদি কন্টেন্ট মানুষের পছন্দ হয় আর কি। তো বন্ধুরা, অনেক কথাই বললাম এই হ্যাপি নিউ ইয়ারের বিষয়ে। কথা কইবারে আমার কথা অন্য হয়ে গেছে, মানে এখন অন্য কথা কইলাম আর কি। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজকে খুশির দিন, কি খুশির কোনো দিনই না আমাকে। খুশির দিন না, ফির খুশির দিনও নতুন বছর। নতুন বছর ওটা মানে মানুষের মুখে, হ্যাঁ ওটা মানুষের মুখে, আর কিছু না। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আপনারা দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া রইল। তো আসসালামু আলাইকুম, বাই বাই।